মেয়েরা মনে হইতাম না মাসিক অনেক সময় 5 মাস 6 মাস বছরও চলে যেত, তারপর আমি নরমেন্স খেয়ে মাসিক হইতো। তো আল্লাহর অশেষ রহমত, কি বলেন? এখন 1 মাসে চিকিৎসা করছেন, কিন্তু আল্লাহ আপনাকে একটা পজিটিভ একটা ফলাফল এনে দিচ্ছে। আপনার এখন বাচ্চা হার্টবিট চলে আসছে। রেশমা আক্তার, হ্যাঁ বোন, আপনার বাসা কোথায়? আপনি তো আমার এখানে আসছেন, এটা চট্টগ্রাম শহরে আসছেন। তো আপনার গল্পটা আমরা একটু শুনবো। আপনার বিয়ে হয়েছে বোন 7 বছর, আপনি প্রবাসে থাকেন। আমার কাছে আসছিলেন গত মাসে। আপনার গল্পটা ছিল এমন, 7 বছর আপনার একটা গর্ভের সন্তান আসছিল, কিন্তু সেটা হার্টবিট আসে নাই, নষ্ট হয়ে গেছে। এর মধ্যে আপনি মোট কতবার আসছেন? এই বিয়ে সহ 4বার আসছেন। এই 7 বছরে আপনি অনেক ডাক্তার দেখাইছেন। আপনার কি কি সমস্যা ছিল বোন? পিসিওএস এর প্রবলেম। পিসিওএস, আপনার মাসিক তো অনিয়ম ছিল। মাসিক অনিয়ম ছিল, 2-3 মাস পর পর মাসিক হতো। আপনার মাসিকটা কখনো কখনো কতদিন পিছাইতো? মেয়েরা মনে হইতাম না মাসিক, অনেক সময় 5 মাস 6 মাস বছরও চলে যেত। তারপর আমি নরমেন্স খেয়ে মাসিক হইতো, নরমেন্স খেয়ে মাসিক হইতো, মানে একটা ওষুধ খেতে, ওটা খেলে মাসিক হতো। মাঝে মাঝে কিরকম হতো? মাঝে মধ্যে 3 মাস 4 মাস এরকম, আবার কখনো কখনো 5-6 মাস, আবার লাস্ট টাইম 8-10 মাস 1 বছর এরকম পর্যন্ত। তাহলে এই অবস্থায় গর্ভের সন্তান আসছে, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক বড় পাওনা। আমাদের কাছে এই পর্যন্ত অনেকগুলো পেশেন্ট এসে কান্না করে গেছে যে আমার তো মনে হয় বাচ্চা হবে না। 2021-এ যখন টেস্টটা করছি তখন থেকে আমার সিস্টটা ধরা পড়তেছিল, একটা সিস্টও ধরা পড়ছে, ওভারিতে একটা সিস্টও আসছে। তো আমরা আপনাকে গতবার যখন আমার কাছে আসছেন, আমরা আপনার কি হরমোনের সমস্যাগুলো, আপনার কিছু ওই যে পিসিওএস প্রবলেমটা পাইছি, যে মাসিকের অনিয়মের সমস্যার সাথে একটা ডিম্বাণুতে একটা সিস্ট পাইছি, এবং সাথে ভাইয়ের কি সমস্যা পাইছিলাম, শুক্রাণু পয়েন্টটা খারাপ ছিল, আর ডায়াবেটিস ছিল, এবং থাইরয়েডের প্রবলেম ছিল। তো আল্লাহর অশেষ রহমত, কি বলেন? এখন 1 মাসে চিকিৎসা করছেন, কিন্তু আল্লাহ আপনাকে একটা পজিটিভ একটা ফলাফল এনে দিচ্ছে। আপনার এখন বাচ্চা হার্টবিট চলে আসছে। তো আপনার বোন একটা কি টেনশন ছিল, অনেক বছর আগে যখন একটা বাচ্চা আসছিল হার্টবিট আসে না, এই জন্য খুব টেনশনে চলে গেছেন। আজকে ডাক্তার আপনাকে হার্টবিট শুনাই দিচ্ছে। হ্যাঁ, উনি আমাকে এক্সট্রা ভাবে টিবিএসটা করাইছে। শান্তি লাগছে? হ্যাঁ, অনেক শান্তি লাগছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনার সে শান্তিটা ধরে রাখে। তো আমরা যে আপনার কথাগুলো রেকর্ড করতেছি, এই উদ্দেশ্যে রেকর্ড করতেছি যাতে আপনার এটা দেখে অনেক মানুষ মনে সাহস পায়। অনেকে মনে করে মাসিক রেগুলার নাই মানে আমার কোনোদিন বাচ্চা হবে না, এরকম অনেক পেশেন্ট পিসিওএস নিয়ে আসলে গর্ভের সন্তান আসে, আমাকে অনেক মানুষই বলতো না। আর ভাইয়ের রিপোর্টটা যে আলহামদুলিল্লাহ 1ম মাসে কাজ করছে, এটা একটা বড় রহমত আল্লাহ তাআলার। আসলে অনেকের ক্ষেত্রে কত মাস কাজ করবে এটা আমরা বলতে পারি না, কারো 2 মাস লাগে, কারো 6 মাস লাগে। অনুযায়ী একদিনও এদিকে করে না, একটা ওষুধ মিস করে নেই, টাইম টু টাইম সার্ট করে খাইতে অনেক কষ্ট হইতো, কিন্তু তারপরেও খাইতাম টাইম টু টাইম। শুনেন, ওষুধ আসলে কতটুকু কাজ করে মহান আল্লাহ পাকের ইচ্ছা, আমরা শুধু একটু চেষ্টা করতে পারি বোন। তা আল্লাহর রহমতে রাউজান থেকে আসছেন, এসে কষ্ট করছেন, রাত পর্যন্ত বসেছিলেন, চিকিৎসাটাও নিয়েছেন। আল্লাহ আপনার মনের ইচ্ছাটা পূরণ করুক, বাবুটা ভালো থাকুক ইনশাল্লাহ। পরবর্তী সময়টা কি করতে হবে আমরা সবকিছু ইনশাল্লাহ শিখাই দিব, জানাই দিব, এবং চেষ্টা করবো আপনার গল্পটা আমাদের পেজে শেয়ার করতে, যাতে আপনাকে দেখে অনেক মানুষের মনে সাহস পায়। এটা শুধু একটা সাহস তৈরি করার জন্য যে আমার কাছে আসতে হবে না, কিন্তু কোথায় যেতে হবে, কিন্তু কখন যেতে হবে, যাতে করে লেগে থাকলে, এই যে বললেন লেগে আছেন, যে লেগে মানে আপনার ডিমটা বড় হয়েছে কিনা, ডিমটা ফাটছে কিনা, বা ডিমটা ঠিক মতো কাজ করছে কিনা, সেটা আমরা দেখতে পারছি ইনশাল্লাহ। ঠিক আছে।